পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রের ট্যারিফ বৃদ্ধি সিদ্ধান্তের বিপরীতে পাল্টা কর আরোপ করেছে চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলো। তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্ব বাণিজ্য তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অন্য বাজার খুঁজছে চীন সহ ইউরোপের দেশগুলো। অন্যদিকে শুল্কারোপের সিদ্ধান্তে নিজের পাতা ফাঁদেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ফসকাতে পারে বলেও মত অনেকের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা, মেক্সিকোর উপর 25% বর্ধিত শুল্কারোপ কার্যকর করল যুক্তরাষ্ট্র। অন্যদিকে এক মাস যেতে না যেতেই আবারও চীনের উপর 10% শুল্কারোপ ওয়াশিংটনের। বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো। পাল্টাপাল্টি শুল্কারোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। বিশ্লেষকদের মতে বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্কারোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন দেশে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রই। বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ, সৃষ্টি হতে পারে নতুন বাজার। পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীন সহ জাপান, অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের কাছে যাওয়ার চেষ্টা করছে। চীনও তাদের বাজারে সুযোগ দিয়ে দেশগুলোর দিকে ঝুঁকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই। বিশ্লেষকদের ধারণা, এমন সিদ্ধান্তের ফলে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে। এমনকি বেড়ে যেতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। তবুও দর কষাকষির সুযোগ নিতে শুল্কারোপের পথই বেছে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ বাগিয়ে নিচ্ছে, বিশেষত তার মিত্রদের কাছে। কেননা ওয়াশিংটন মনে করে এই দেশগুলোর কারণেই তারা পিছিয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখা হয়ে থাকে। দেশটির বাণিজ্যকৃত মোট পণ্যের 30% আমদানি রফতানি হয় দুদেশে। পরিসংখ্যান বলছে, যার পরিমাণ আনুমানিক $1.6 ট্রিলিয়ন বেশি। অন্যদিকে কৃষিজাত পণ্য রফতানিতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।